হাওড়ার ডোমজুড়ে লুব্রিক্যান্ট অয়েল কারখানায় আগুন লাগে গতকাল রাতে। আগুন লাগার সময় বেশ কয়েকজন শ্রমিক ওই কারখানাতেই কাজ করছিলেন। মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। হাওড়া, কলকাতা এবং হুগলি থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 18টি ইঞ্জিন। ভয়াবহ সেই ছবি রেখেছে আপনাদের সামনে। সুমিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমিত, ছবি দেখেই বোঝা যাচ্ছে যে আগুনের তীব্রতা কতটা ভয়াবহ ছিল। কতক্ষণে নিয়ন্ত্রণে এলো এই আগুন? দেখো অনুসুয়া, গতকাল রাত 11টা নাগাদ ডোমজুড় শিল্প তালুকে একটি লুব্রিক্যান্ট অয়েল কারখানায় আগুন লাগে এবং ওই কারখানাতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। কারখানাটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ওই শিল্প তালুকে ওই কারখানার আশেপাশে অনেকগুলি কারখানা আছে। আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিকের বস্তা তৈরির কারখানাতে। ওই কারখানাটিও আগুনের গ্রাসে চলে যায়। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলের 18টা ইঞ্জিন এসে পৌঁছায় এবং দমকল কর্মীরা বিভিন্ন দিক থেকে জল ছড়িয়ে আগুনটাকে অ্যারেস্ট করার চেষ্টা করেন, কিন্তু আগুন সহজে আয়ত্তে আসেনি। ওই কারখানার অন্যান্য যারা শ্রমিক ছিল সেই সময় তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত দেয় এবং যেটা জানা যাচ্ছে প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দুটো কারখানা পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং দমকল কর্মীরা জানিয়েছেন আগুন নেভানোর পর তারা তদন্ত করে দেখবেন। প্রয়োজনে তারা ফরেনসিক টিম এসে পরীক্ষা করবে, তাহলেই কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে এবং শেষ মুহূর্তের কাজ চলছে। আগুনটা যে ডাম্পিং এর কাজ, অর্থাৎ যেখানে যেসব ফায়ার পকেট আছে সেখানে জল ঢেলে আগুন নেভানোর কাজ চলছে। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু আগুন নেভানোর শেষ পর্যায়ের কাজ চলছে। ধন্যবাদ। বন্ধ করো।